নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের সবজির একটা রেসিপি। এটা কিন্তু একদমই আমি অন্যরকমভাবে বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পেঁপে আর আলু এইভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে রেখেছি। এবার আমি একটা প্যানে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, আর এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি পাঁচফোড়ন আর গোটা জিরে আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি ওই প্যানে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। এবার আমি 4 থেকে 5 মিনিটের মতো পেঁপে আর আলু আমি ভেজে নেব। এখানে আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, আর আমি এখানে দেব হলুদ গুঁড়ো। এবার আমি পেঁপে আর আলু ভেজে নেব। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো আমি ঢাকাটা খুলে খুব ভালোভাবে এভাবে পেঁপে আর আলুটা ভেজে নেব। পেঁপে আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই প্যানে দিচ্ছি আবার কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। এখানে আমি দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আমি এখানে দিলাম একটা তেজপাতা। এবার আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ আমি 2 মিনিটের মতো ভেজেছি। এবার আমি দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে আমি 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগেই পেঁপে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখানে কমই দিলাম। এবার আমি দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি মশলা কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিলাম। তো টমেটো পেস্ট দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আবার আমি এখানে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব ভালোভাবে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে ঘি। খুব ভালোভাবে ঘি মিশিয়ে নেব। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম 5 ফোড়ন আর গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি। মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।